ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আজকে আমরা যে ডিজাইনটা বানাবো সেটা আমরা এবারে শুরু করছি। প্রথমে আমরা 8টি চেন করব, করে একটি রিং বানাবো। স্লিপ স্টিচ দিয়ে আমরা রিং বানাবো। তিনটি চেন নেব, ট্রিপল ক্রোশিয়া করব। একসাথে ওয়ান, টু, থ্রি, তিনটি চেন নিলাম। এবারে আমরা ট্রিপল ক্রোশিয়া করব। দুটি ট্রিপল ক্রোশিয়া একসাথে অ্যাটাচ করে দেবো, মানে দুটো ট্রিপল ক্রোশিয়া আমরা একসাথে বানাবো এইভাবে। 1 2 3, তিনটে চেন, দুটি ট্রিপল ক্রোশিয়া একসাথে। এইভাবে আমরা 8টা পাপড়ি বানিয়ে নেব। ফুলের পাপড়ি আমরা 8টা বানিয়ে নেব। এইভাবে আমরা বানাবো। আমাদের হয়ে গেছে। আমরা নেক্সট রাউন্ড আমরা শুরু করব। প্রথমে একটি চেন নেব, নিয়ে চেন নিলাম। তিনটি চেনের ওপর আমরা তিনটি সিঙ্গেল ক্রোশিয়া করব। তো চেন স্পেসে আমরা তিনটে এবং ট্রিপল ক্রোশিয়ার মাথায় একটা, এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। 3 + 1, এইভাবে আমরা রোটা কমপ্লিট করব। এইভাবে হবে দেখতে পরের রো। ওয়ান, টু, থ্রি, তিনটি চেন নেব। ওয়ান চেন স্কিপ করব, করে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার তিনটি চেন নেব, নিয়ে ওয়ান চেন স্কিপ করব, করে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব।
আমরা পরের রো শুরু করছি। প্রথমে 1 2 3 4 5 6 7 আমরা 7টি চেন নিলাম, নিয়ে 3 চেন স্পেসের মধ্যে আমরা একটি কি করব, ট্রিপল ক্রোশিয়া বানাবো। ট্রিপল ক্রোশিয়া, এবারে 3টি চেন নেব, 1 2 3। এবার আমরা ট্রিপল ক্রোশিয়া বানাবো 3 চেন স্পেসে। যে 3টে চেন নেওয়া হয়েছিল সেই চেনের মধ্যে আমরা ট্রিপল ক্রোশিয়া বানাবো। আবার 3টি চেন নেব, 1 2 3। এবারে ট্রিপল ক্রোশিয়া বানাবো 3 চেনের মধ্যে, 3টি চেন নেওয়া হয়েছিল তার মধ্যে আবার 3টি চেন নেব, নিয়ে আবার ট্রিপল ক্রোশিয়া বানাবো 3টি চেনের মধ্যে, 3 চেন স্পেসের মধ্যে। এইভাবে আমরা এই রোটা কমপ্লিট করব। এরকম দেখতে হবে। আমাদের নেক্সট রো শুরু হবে। 3টি চেন নেব, 3টি চেনের মধ্যে মিডল চেনের মধ্যেই আমরা করব। এই 3টি চেন, একটি ডবল ক্রোশিয়া, 2টি ডবল ক্রোশিয়া, 3টি ডবল ক্রোশিয়া। চারটি ডবল ক্রোশিয়া হয়ে গেল। আমরা 3টি চেনকে একটি ডবল ক্রোশিয়া ধরব, 1 2 3 4। মিডিল চেনে আমরা 4টি ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমরা এই রোটা কমপ্লিট করব। 2 3 4। 3 হয়েছে, আরেকটি হবে। এরকম দেখতে হবে। এইভাবে আমাদের এই রোটা হবে। নেক্সট রো, 2টি ডবল ক্রোশিয়ার মধ্যে আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপর 3টি চেন নেব, নিয়ে একটি ডবল ক্রোশিয়া স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব, আবার 3টি চেন নেব, নিয়ে আমরা আবার একটি ডবল ক্রোশিয়া স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব, আবার চলে যাব, আবার দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব, আবারও 3টি চেন নিয়ে একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশিয়া, 3টে চেন নিলাম, একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এই যে তারপরে 2টি ডবল ক্রোশিয়া, সে দুটো স্কিপ করে আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। 3টি চেন নেব, একটি ডবল ক্রোশিয়া স্কিপ করব, করে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব, করে আবার 3টি চেন নেব, নিয়ে একটি ডবল ক্রোশিয়া স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব, করে এই 2টি ডবল ক্রোশিয়া, পরের 2টি এইভাবে 2টি ডবল ক্রোশিয়া স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবার 3টি চেন। এইভাবে আমরা এই রোটা কমপ্লিট করব। পরের রো আমরা শুরু করছি। এই যে 3 চেন স্পেস ছিল, সেই তার মধ্যে আমরা যাব স্লিপ স্টিচের মাধ্যমে, গিয়ে 3টি চেন নিলাম, একটি ডবল ক্রোশিয়া, 2টি ডবল ক্রোশিয়া, 3টি ডবল ক্রোশিয়া,
করে এবার আমরা পপকর্ন ডিজাইন করব। প্রথম চেনের 3 নম্বর চেনের মধ্যে আমরা ডবল ক্রোশেটা অ্যাটাচ করে দেব, দিয়ে দুটি চেন নেব, নিয়ে আবার 3 চেন স্পেসের মধ্যে আমরা 4টি ডবল ক্রোশে করব। 2 3 4। আবারও আমরা প্রথম ডবল ক্রোশার মধ্যে 4 নম্বর ডবল ক্রোশা অ্যাটাচ করে দেব, দিয়ে পপকর্ন ডিজাইন তৈরি করব। আবার দুটি চেন নেব, নিয়ে একইভাবে 3 চেন স্পেসে 4টি ডবল ক্রোশা করে আমরা পপকর্ন ডিজাইন করব। ঠিক এইভাবে আমরা করতে থাকব। পুরো রোটা আমরা পপকর্ন ডিজাইন করব আর দুটি করে চেন নেব, এইভাবে করতে থাকব। দুটি চেন, একটি পপকর্ন ডিজাইন, এইভাবে আমরা পরের রোতে যাব। 3টি চেন, পপকর্ন ডিজাইনের ওপর 3টি চেন এবং 2 চেন স্পেসের মধ্যে দুটি ডবল ক্রোশিয়া, আবার পপকর্ন এর ওপরে একটি ডবল ক্রোশিয়া এবং 2 চেন স্পেসের মধ্যে দুটি ডবল ক্রোশিয়া। এইভাবে আমারও একইভাবে এই রোটাও আমরা কমপ্লিট করব। 1 2 চেন স্পেসে দুটি ডবল ক্রোশিয়া, পপকর্নের ওপর একটি ডবল ক্রোশিয়া। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানতে পারেন। এই রোটি কমপ্লিট করলাম এবং নেক্সট রো যাব আমরা। একটি চেন নিলাম, নিয়ে ব্যাক সিঙ্গেল ক্রোশা, দুটি চেন, পরের ডবল ক্রোশার উপর একটি ব্যাক ডবল ক্রোশা, নেক্সট ডবল ক্রোশার উপর ব্যাক ডবল ক্রোশা। প্রত্যেকটি ডবল ক্রোশার আমরা একটি করে ব্যাক ডবল ক্রোশা করব। পিছন দিকে এইভাবে আমরা সুতোটা নিয়ে এইভাবে আমরা ডবল ক্রোশা করব। এইভাবে ঠিক এইভাবে আমরা করতে থাকব। সামনের দিক দিয়ে না নিয়ে পিছন দিক দিয়ে আমরা হুকটা ঘুরিয়ে সুতোটা বার করে নিয়ে আমরা এই ডিজাইনটা করব। এইভাবে আমরা পুরো রোটা করতে থাকব। এইভাবে করলে 3D একটা লুক আসে ডিজাইনের মধ্যে। রোটা কমপ্লিট করেছি, এবার আমরা নেক্সট রোতে যাব। একটি চেন, একটি সিঙ্গেল ক্রোশা, একই চেনের মাথায় 1 2 দুটি চেন, একটি চেন স্কিপ করলাম আমরা। একটি চেন স্কিপ করে পরের চেনের মাথায় আমরা একটি সিঙ্গেল ক্রোশা, দুটো সিঙ্গেল ক্রোশা, 3টি সিঙ্গেল ক্রোশা, আবার 3টি চেন, 1
3 করে একটি চেন স্কিপ করব, করে একটি সিঙ্গেল ক্রোশিয়া, দুটি সিঙ্গেল ক্রোশিয়া এবং তিনটি সিঙ্গেল ক্রোশিয়া। আবার তিনটি চেন নেব, এরকম দেখতে হবে। তিনটি চেন, একটি চেন স্কিপ করব, করে পরের চেনের মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে চেনের মাথা আর একটি, তারপরে চেনের মাথা, মোট কথা প্রত্যেকটি তিনটি চেনের মাথায় তিনটি সিঙ্গেল ক্রোশিয়া, তিনটি চেন, একটি চেন স্কিপ, তিনটি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা এই রোটা করতে থাকবো। এইভাবে আমরা কমপ্লিট করব। নেক্সট রো থ্রি চেন স্পেসের মধ্যে আমরা স্লিপ স্টিচ দিয়ে গেলাম। 1 2 3 তিনটি চেন নিলাম। থ্রি চেন স্পেসের মধ্যে চারটি ডাবল ক্রোশিয়া, তিনটি চেন এবং চারটি ডাবল ক্রোশিয়া, মোট 5টি ডাবল ক্রোশিয়া হবে। আবারও আমরা তিনটি যে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেই তিনটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করব, করে 5টি ডাবল ক্রোশিয়া করব। থ্রি চেন স্পেসের মধ্যে যে তিনটি চেন নিয়েছিলাম তার মধ্যে আমরা 5টি ডাবল ক্রোশিয়া। আবারও পরবর্তী যে তিনটি সিঙ্গেল ক্রোশিয়া আছে সেটা স্কিপ করব, করে থ্রি চেন স্পেসের মধ্যে আমরা আবারও 5টি ডাবল ক্রোশিয়া। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমরা করে এই রোটা কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা পরের রয়ে যাব। একটি চেন, ব্যাক সিঙ্গেল ক্রোশিয়া করলাম, করে 1 2 এইভাবে আমরা শুরুটা করব। তারপর আমরা ট্রিপল ক্রোশিয়া করব। প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার মাথায় ব্যাক ট্রিপল ক্রোশিয়া। প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপর আমরা ব্যাক ট্রিপল ক্রোশিয়া করব। ঠিক এইভাবে আমরা করতে থাকব। এইভাবে আমরা করব। আর বন্ধুরা, যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করে করতে পারেন। আরও কিছু যদি দেখতে চান আমাকে বললে আমি আরও ভিডিও করব, করে আপনাদের জন্য আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আছে আপনারা দেখুন। আমরা এই রোটা এইভাবে কমপ্লিট করব।
দেখতে এইরকম হবে। আমাদের রোটা কমপ্লিট হয়ে গেছে। তিনটি চেন নিলাম, নিয়ে একই চেনের ওপর আমরা তিনটি ডবল ক্রোশা করব, করে আবারও পপকর্ন ডিজাইন করব আমরা একইভাবে যেভাবে করেছি। লাস্ট ডবল ক্রোশা প্রথম 3 চেনের লাস্ট চেনের মধ্যে অ্যাটাচ করে দেব। নিয়ে 3টি চেন নেব, নিয়ে 2টি ডবল ক্রোশা স্কিপ করব, পপকর্ন ডিজাইন করব। 1 2 3 3টি চেন নিলাম, নিয়ে 2টি ডবল ক্রোশা স্কিপ করলাম, করে নেক্সট ডবল ক্রোশার মাথায় আমরা 1 2 3 4 চারটি ডবল ক্রোশা করলাম, করে একইভাবে আমরা পপকর্ন ডিজাইন করব। প্রথম ডবল ক্রোশার সাথে 4 নম্বর ডবল ক্রোশাটা অ্যাটাচ করে দেবো। 1 2 3 3টে চেন নেব, 2টি ডবল ক্রোশা স্কিপ করব, নেক্সট ডবল ক্রোশার মাথায় আমরা আবারও 4টি ডবল ক্রোশা করে একই জায়গায় পপকর্ন ডিজাইন করব। 3 4 4টি ডবল ক্রোশা করলাম, করে পপকর্ন আবারও অ্যাটাচ করে দেবো প্রথম ডবল ক্রোশার সাথে 4 নম্বর ডবল ক্রোশা, করে পপকর্ন ডিজাইন। এইভাবে আমরা করতে থাকব। এইভাবে আমরা পপকর্ন ডিজাইন করব এই রোতে। ঠিক এই রকম দেখতে হবে, এই রকম দেখতে হবে। কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রোয়ে আমরা একটি চেন নিলাম, নিয়ে একই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। এবারে আমরা 3 চেন স্পেসের মধ্যে যাব, গিয়ে 3টি সিঙ্গেল ক্রোশিয়া করব। এবার পপকর্ন ডিজাইনের মাথায় আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব, এবং 3 চেন স্পেসের মধ্যে আবারও 3টি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও পপকর্নের মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও 3 চেন স্পেসের মধ্যে 3টি ডাবল ক্রোশিয়া। এইভাবে আমরা করতে থাকব। এইভাবে হবে, সুন্দর দেখতে হবে। নেক্সট রো, আমরা 3টি চেন নিলাম চেনের মাথায়। তারপর প্রত্যেকটি চেনের পিছন দিকের থ্রেডটা নিয়ে আমরা কাজ করব। এই জোড়েতে একটি করে ডবল ক্রোশা করব। চেনের পিছন দিকের থ্রেডটা নিয়ে, সুতোটা নিয়ে আমরা সামনের দিকে সুতোটা ছেড়ে দেবো, পিছন দিকে সুতোটা নেব, নিয়ে আমরা প্রত্যেকটি চেনের মাথার মধ্যে দিয়ে একটি করে ডবল ক্রোশা। এইভাবেই আমরা করতে থাকব। সামনের দিকে সুতোটা ছেড়ে দেব আমরা, পিছন দিকে সুতোটার মধ্যে দিয়ে
আমরা ডবল ক্রোশিয়া করব। পরের রোয়ে এই সামনের সুতোটার উপরই আমাদের নেক্সট ডিজাইনটা হবে। নেক্সট রো 7টি আমরা ডবল ক্রোশিয়া করব। 8 নম্বর ডবল ক্রোশিয়ার সাথে আমাদের ডিজাইনটা হবে। 3 বার আমরা সুতোটা ঘুরিয়ে নেব। তারপর পিছনের পপকর্নের মাথায় সুতোর মধ্যে আমরা ডিজাইনটা করব। আমরা এখনও এটা কমপ্লিট করব না, আবারও 3 বার ঘুরিয়ে একটি পপকর্ন ছেড়ে তারপরে পপকর্নের মাথার সুতোটা মধ্যে আমরা ডিজাইনটা করব। এইভাবে আমরা এবারে আমরা 3টি একসঙ্গে অ্যাটাচ করে দিলাম। তারপরে আবারও আমরা 7টি ডবল ক্রোশিয়া করব। 2 3 4 5 6 7 8 নম্বর ডবল ক্রোশিয়া। আমরা এই ডবল ক্রোশিয়ার সাথে ডিজাইনটা করব। আমরা 8 নম্বর ডবল ক্রোশিয়ার সাথে 3 বার আমরা ক্রোশিয়ার সাথে সুতোটা ঘুরিয়ে নিলাম, নিয়ে পিছনে পপকর্নের মাথায় করলাম, আবারও 3 বার ঘুরিয়ে নেব, নিয়ে একটি পপকর্ন স্কিপ করে তারপরে পপকর্নে আমরা ডিজাইনটা করব। করে আমরা একসাথে এবারে আমরা ডিজাইনটা শেষ করব। এইভাবে করব, আমরা এইভাবেই করতে হবে এই ডিজাইনটা। আবার 7টি নিয়ে এইভাবে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। এইভাবে শেষ করব। শেষ করার সময় আমরা কমপ্লিট আমাদের রো। পরবর্তী রো আমরা পরের পর্বে দেখব।